আপনিও কি ৩-৪ ফোঁটা ড্রপ একসাথে চোখে দেন অনেকটা উপর থেকে? তাহলে 90% মানুষের মতন আপনিও কিন্তু ভুলভাবে চোখে আই ড্রপ দিচ্ছেন। চলুন আজকে আমরা দেখব সঠিক পদ্ধতিতে কিভাবে চোখে আই ড্রপ দেওয়া হয়। আমি ডক্টর ঐশ্বরিয়া ভট্টাচার্য, একজন অপথলমোলজিস্ট। আজকে আপনাদেরকে চোখে ড্রপ দেওয়ার সঠিক পদ্ধতিটা দেখাবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের নিকটবর্তী আত্মীয় আর যাদেরকে আপনারা চেনেন তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করবেন। চলুন এবার বলা যাক। স্টেপ 1, হাত খুব ভালো করে ধুতে হবে ফর 20 সেকেন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার। কারণ আমাদের আই ইজ এ ভেরি সেন্সিটিভ এরিয়া। হাতে যদি নোংরা থাকে চোখে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। স্টেপ 2, বটলের গায়ে সবসময় বটলের নাম চেক করে নেবেন। বটলের গায়ে লেখা থাকে তার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, সেটাও চেক করে নেবেন। আপনি প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে নেবেন যে আপনি ঠিক ড্রপটা দিচ্ছেন তো, কারণ অনেক সময় দুটো ড্রপের বোতল একই রকম দেখতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক। তার সাথে সাথে দেখে নিতে হবে এটা যদি কোনো দুধের মতন দেখতে সাদা ড্রপ হয়, বা কোনো সাসপেনশন ড্রপ হয়, বা বোতলের গায়ে লেখা আছে শেক ওয়েল বিফোর ইউজ, সেক্ষেত্রে কিন্তু বটলটাকে ঝাঁকিয়ে তারপর ইউজ করতে হবে। বটলটা যদি 1 মাসের ঊর্ধ্বে খোলা হয়, যে 1 মাস পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেলি পেশেন্টদেরকে বলি যে বটলটা ফেলে দিতে, দিয়ে একটা নতুন বোতল কিনে ড্রপের সেটা ইউজ করতে। বা যদি আপনার এই ড্রপটা কোনো সানলাইটে বাইরে আছে বা কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দিয়েছেন আপনি ড্রপটা, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চেষ্টা করবেন যে ড্রপটা ফেলে দিয়ে একটা নতুন বোতল কিনে সেটাকে ইউজ করতে। এবার আমি আসি স্টেপ 3-তে। স্টেপ 3 হচ্ছে গুড পজিশনিং। আপনি ইদার শুয়ে পড়তে পারেন বা মাথা হেলিয়ে চেয়ারের উপরে মাথা হেলিয়ে বসতে পারেন। এরপর আপনার যেটা করণীয় সেটা হচ্ছে চশমাটা খুলে আপনাকে ড্রপটার ঢাকনাটা খুলতে হবে। এমনভাবে চোখে ড্রপ দিতে হবে যাতে আই ল্যাশ বা আই লিডে চোখে এটা ড্রপটা না লাগে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনার ড্রপ যাতে অন্য কেউ ইউজ না করে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আচ্ছা, প্রথমে আমি মাথাটা ঝোঁকাবো, তারপরে কিন্তু আমি উপর দিকে তাকাবো। উপর দিকে তাকানোর পরে নিচের পাতাটাকে টেনে আমি ওখানে একটা পাউচ ক্রিয়েট করব। সেই পাউচটার মধ্যে কিন্তু আমি ড্রপটা আস্তে করে 1 থেকে 2 সেন্টিমিটার উপর থেকে দিয়ে দেব। আবার এই চোখে প্রথমে আমি উপর দিকে তাকালাম, নিচে একটা পাউচ ক্রিয়েট করলাম, দিয়ে এই যে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু ড্রপটা চোখের আইলিড বা আইল্যাশে টাচ করেনি। এরপর আমাকে এই জায়গাটাকে চেপে ধরে রাখতে হবে, নাকের পাশটা, চোখ হালকা করে বন্ধ করে চোখের নাকের পাশটা চেপে ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে হবে? যাতে এই ড্রপটা আমার বডিতে অ্যাবজর্ব না হয়, তাহলে সিস্টেমিক যে সাইড এফেক্টস প্রত্যেকটা ড্রপের সেটা কিন্তু অনেক গুণ কমে যায়। মনে রাখতে হবে কন্ট্যাক্ট লেন্স ইউজাররা কিন্তু চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে ড্রপটা দিয়ে 15 থেকে 20 মিনিট পর আবার কিন্তু চোখের কন্ট্যাক্ট লেন্সটা পরে নিতে হবে। যদি আপনাদের 1-এর থেকে অধিক ড্রপ থাকে, মানে 2টো কি 3টে ড্রপ, তাহলে কিন্তু দুটো ড্রপের মাঝে আপনাদের মিনিমাম 5 থেকে 10 মিনিট তফাৎ হওয়াটা দরকার। আর ধরুন আপনি যদি, এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি ড্রপ দিচ্ছেন তাহলে একটা ফোঁটাই সাফিসিয়েন্ট, মোর দ্যান 1 ড্রপ ইজ নট নিডেড। যদি আপনি দুটো ড্রপের মাঝে গ্যাপ না রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ড্রপটা ফার্স্ট ড্রপকে ওয়াশ আউট করে দেবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চারা দিচ্ছেন আপনাদের ড্রপ, সেক্ষেত্রে বাচ্চাকে বলুন চোখ বন্ধ করতে, বা যখন সে চোখ বন্ধ করে আছে সেই সময় নাকের পাশে এই হলো জায়গাটায় ড্রপটা দিয়ে দিন। এখানটায় ড্রপ দিলে অটোমেটিক্যালি যখন সে চোখটা খুলবে ড্রপটা গড়িয়ে কিন্তু কিছু অংশ চোখের মধ্যে ঢুকে যাবে।
চোখে ড্রপ দেওয়ার পরে অনেক ড্রপের ক্ষেত্রেই কিন্তু প্রথম 15 থেকে 20 সেকেন্ড জ্বালা করা, চোখ লাল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু 15 থেকে 20 সেকেন্ড পরেও যদি এক্সট্রিম পেন, জ্বালা করা, কড়কড় করা এইগুলো কন্টিনিউ করে বা আপনি ঝাপসা দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী অপথ্যালমোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো কোয়ারি থাকে নিচে অবশ্যই করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সব আনসার দেওয়ার। আর যদি আপনাদের কোনো টপিক থাকে যেটার ব্যাপারে আপনারা জানতে চাইছেন, সেটাও কাইন্ডলি নিচে একটু জানাবেন। থ্যাংক ইউ।